আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুগণ, আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই ট্রেন্ডিং একটা বিষয় নিয়ে আলোচনা করব, বা আসলে আমরা যারা খামার করতেছি আমাদের এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে খামার শেড। তো এই খামার শেড আসলে কাদের জন্য লাক্সারিয়াস, বা কাদের জন্য শুধু চলার মতো হলে চলবে, এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই বুঝি, অনেকেই বুঝি না, অনেককেই বুঝাই দিতে হয়। তো খামার শেড এবং গরু দুটাই খামারের অপরিহার্য অংশ। আপনার যদি একটা শেড না থাকে আর আপনি গরু রাখতে পারবেন না। আবার যদি আপনার শেড থাকে, যদি গরু না রাখতে পারেন, তারপরেও কিন্তু আপনি খামারি হিসেবে কখনো বিবেচনা হবে না, বা আপনি খামারি হিসেবে নিজেকে দাবি করতে পারবেন না। এখন আপনি তাহলে কিভাবে চলবেন? আপনার বাজেট 10 লাখ, এখন কি করবেন আপনি? এখন যদি আপনি 25টা গরু কিংবা 30টা অথবা 40টা গরু রাখতে গিয়ে যদি সেখানে আপনি ইনভেস্ট করে ফেলেন 20 লক্ষ টাকা, আপনার ধরেন 20 লক্ষ টাকা ক্যাশ আছে, আপনি খামার সেট করে ফেলছেন 20 লক্ষ টাকা দিয়ে, গরু কিনবেন কোথা থেকে? আমাদের গ্রামে একটা কথা আছে যে আমরা যারা ওয়াশরুম তৈরি করতে গিয়েই কিন্তু সব টাকা খরচ করে ফেলছি, তাহলে কি খেয়ে সেখানে আমরা হাঁকবো? মানে টয়লেট করতে হবে। এই যে একটা কথা থাকে, আসলে কিছু কিছু কথা আছে যেগুলো কিন্তু বাস্তব, এটাকে মানতে হবে ভাই। তো এই যে শেডটা দেখতে পাচ্ছেন, এখানে আমি 36টা 38টা 40টা গরু পর্যন্ত বাঁধি, কিন্তু রিসেন্ট কিন্তু দেখুন একবারে গোড়াগড়ি গরু, এইখানে শুধু একটা গরু বাঁধা যাবে। এই গরুটা এই জন্যই কিনি নেই, কারণ এই জায়গায় আমার গরু খাওয়াইতে হয়, মানে জায়গার অভাব। এই পুরো শেডটা তৈরি করতে আমার খরচ হয়েছে কত? মাত্র 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা খরচ করে আমি 40টা গরু রাখতে পারি। আচ্ছা, তাহলে আমি কি 20টা গরু রাখার জন্য 2.5 থেকে 3 লক্ষ টাকা খরচ শেডটা নির্মাণ করতে পারবো না? এখন না হয় জিনিসের দাম বাড়ছে, এখন আমার 20টা গরু রাখতে গিয়ে কত টাকা খরচ হতে পারে? 4 লক্ষ টাকা ধরলাম। 4 লক্ষ টাকা তো হাই ভাই। 4 লক্ষ টাকা যদি যায় তাহলে মনে করবেন আমি এখানে স্টক হয়ে গেছি। আমি 4 লক্ষ টাকা খরচ করারও ছেলে না, কিন্তু দেখবেন ওখানে কিরকম ভাবে আমি খামার করি। এখন যে আমার খামার শেডটা আছে, এই শেডটা থেকে কিন্তু এখান থেকে একটা মুরগি পর্যন্ত কেউ বের করে নিয়ে যাইতে পারবে না। একটা মুরগি পর্যন্ত এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না। এখন আমি এই কথাটা কেন বলতেছি? আমরা যারা ভিডিও করি, আসলে সবাই কিন্তু আমরা স্বর্ণের চামচ নিয়ে কিন্তু জন্ম নেইনি। অনেকজনেই দেখবেন যে জন্ম থেকেই, মানে শুরু থেকেই দেখবেন যে বাবার বিশাল বড় খামার আছে, ওরা ওইখান থেকে আপনাদেরকে ভিডিও দিচ্ছে। আর আমরা কিন্তু এটা পাইনি, বা আমি এটা পাইনি। আমি কি করছি? আমি শূন্য থেকে শুরু করে করে এই জায়গাটাতে আসছি। আমি বুঝি আমার মতো হাজার হাজার ছেলে আছে, হাজার হাজার মানুষ আছে, হাজার হাজার মা বোনেরা আছে, যাদের ক্যাশে আছে মাত্র 20 লক্ষ টাকা, বা মাত্র 10 লক্ষ টাকা, কিংবা 5 লক্ষ টাকা। তারা কি করবে? সেট করবে নাকি গরু কিনবে? আমি বরাবরই একটা কথা বলে থাকি, বা এটা আমার একটা কমন কথা হয়ে গেছে। সেটা হচ্ছে, যদি আপনার শোয়ার ঘরে, যদি আপনার থাকার ঘরে যেখানে আপনি ঘুমান, যদি সম্ভব হয় ওই ঘুমানোর বেডটা আপনি বাইরে নিয়ে আসেন, নিয়ে পলিথিন দিয়ে ঢেকে, যদি পারেন আপনার ওই থাকার ঘরটাতে আপনি গরু রাখেন, এটা আপনার জন্য বেস্ট। কথাটা কেন বলতেছি? ধরুন আপনি একটা শেড নির্মাণ করলেন, ওই শেডে আপনার খরচ করলেন 10 লক্ষ টাকা, 5 লক্ষ টাকার গরু কিনলেন, বা 10 লক্ষ টাকার গরু কিনলেন, কিন্তু শেডটাতে আপনি ইনভেস্ট করলেন 10 লক্ষ টাকা। কোনো কারণবশত আপনি খামার শেডটাতে আপনার ম্যাচ হচ্ছে না। যেমন আমি খামারি, আমি খামার করতেছি, কিন্তু যদিও আমার ডিপার্টমেন্ট খামার না, আমার খামার আজকে আমার যে জায়গায় থাকার লাগতো, হয়তো বা আমি আজকে কোনো একটা বড় ইঞ্জিন রুমে থাকতাম, বা কোনো জাহাজের একটা ইঞ্জিনিয়ার হইতাম, বা কোনো মেশিনের ইঞ্জিনিয়ার হইতাম। এটাই কিন্তু মূলত আমার একটা ধারা ছিল, বা পদ পদবি থাকার কথা ছিল, কিন্তু ধরুন ওটা আমার রিজেকে জুটে নাই, আমি চলে আসছি খামারে, আমি খামার থেকে ইনকাম করতেছি, রিজেক আমার এখানে লাগছে। কিন্তু আপনার রিজেকটা তো খামারে নাও থাকতে পারে। আপনি এখানে অযথা 10 লক্ষ টাকা ইনভেস্ট করলেন, করার পরে যখন আপনি খামারে টিকতে পারলেন না, তখন অন্য কোথাও চলে গেলেন, এই 10 লক্ষ টাকা আপনার কি লস হইলো না? আপনি খামার শুরুতে আস্তে আস্তে করবেন। যখন দেখবেন যে আপনি পারফেক্ট টিকে গেছেন, যখন দেখবেন যে আপনার 100 কাজে লেগে গেছে, তখন আপনি খামার সেটা বড় করেন, আস্তে আস্তে বড় করেন। তার মানে এই না আহামরি অনেক বড় করা যাবে না, বিষয় আছে এখানে। আমার যে শুধুমাত্র খামার বিজনেস করি সেটা না, আমার আরো 5-7টা বিজনেস আছে, করতেছি তো, ছোট হোক বড় হোক বিজনেস করতেছি তো। সুতরাং একক যে সিদ্ধান্তে, বা একজনকে পুরোপুরি ফলো করে কখনো আপনি কোনো কাজ করবেন না। সেটা আমার ভিডিও হোক, অন্য কেউ হোক, আমি আমার নিরপেক্ষতা ভাবে এই কথাগুলো আপনাদেরকে বলতেছি। আপনি কেমনে নিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার কথাগুলো যদি কারো ভালো লেগে থাকে আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন, যদি খারাপ লাগে ভাই আপনারা ইগনোর করতে পারেন। আমার তাতে কোনো যায় আসে না। লস খেলে আপনি খাবেন, লাভ করলে আপনি করবেন। আমি তো ওখান থেকে 2 টাকা আপনাকে দিব না, 2 টাকা নিবেও না। জাস্ট কথাগুলো বলতেছি।
তো শেড নিয়ে আমার প্রথম কথা হচ্ছে, শেড নিয়ে মাথা ঘামানো যাবে না। যারা বিগিনার, যারা শুরু করতে চাচ্ছেন, তারা এখানে কম টাকা ইনভেস্ট করেন, গরু কিনেন, পারলে একটা গরু মেরেই ফেলেন। একটা গরুকে শিখতে শিখতে একটা গরু মারা যাক, সমস্যা নাই, যাক না 40-45 হাজার টাকা যাক, 50,000 টাকা যাক, সমস্যা নেই। কিন্তু ওখানে 15-20 লাখ টাকা ইনভেস্ট করিয়েন না, পুরোটাই চলে যাবে। যখন দেখবেন যে হ্যাঁ আপনাকে দিয়ে হচ্ছে, ওকে ফাইন, আপনি শেড বাড়ান, যতগুলো বাড়াইতে পারেন বাড়ান। এই শেডে যেমন 5 লক্ষ টাকা খরচ করছি, একটা মুরগি বের করতে পারবে না, ঠিক আবার একটা 3 থেকে 3.5 লক্ষ টাকা খরচ করব, ওখান থেকে একটা পিঁপড়া পর্যন্ত কেউ বের করতে পারবে না। সিস্টেম আছে, সিস্টেমে আমাদেরকে আগাইতে হবে। এখানে শেডের কাজ চলবে। এখানে দেখুন, ইট নিয়ে আসছি, বালু নিয়ে আসছি, গরুর দাম বেশি, শেড করা বাদ দিয়ে দিছি। এখন আমাকে এখানে আরো গরু ঢুকাবো, আরো গরু ঢুকাবো, শেড করব না। শেড করবো কোরবানির ঈদের পরে, তখন মাংসের দাম কম থাকবে, তখন শেড করবো। এখন শেড করবো না, এখন গরুর দাম ভালো আছে, এখন আমি ব্যবসা করব। শেড নিয়ে মাথা ঘামায় না রাকিব, আমি মাথা ঘামাই অন্য জায়গায়, কিভাবে টাকা বের করা যাবে। তো অবশ্যই আপনারা আগে গরু কিনবেন, তারপরে শেড করবেন। যদি সম্ভব হয় আপনার থাকার রুমটা বাইরে নিয়ে আসেন, আর থাকার ঘরে গরু রাখেন। এটা হচ্ছে মূলত মেইন বিষয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।